বাংলাদেশি নারীদের বিয়ে করা নিয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে চীন। সম্প্রতি এ নিয়ে এক বিজ্ঞপ্তিও জারি করে দেশটি, আর সেখানেই বাংলাদেশি নারীদের বিয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ওই সতর্কবার্তায় বিদেশিদের বিয়ের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সেক্ষেত্রে অবৈধ এজেন্টদের এড়িয়ে চলা, অনলাইনে পারস্পরিক ডেটিং সামগ্রী দ্বারা বিভ্রান্ত না হওয়া এবং বিদেশিদের বিয়ে করার ধারণা প্রত্যাখ্যান করা উচিত বলেও সতর্কবার্তায় জানানো হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গ্লোবাল টাইমস বলছে, ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বাংলাদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে সতর্ক করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশি নারীদের বিয়ে করার আগে দুবার ভাবা উচিত। ওই প্রতিবেদনে বলা হয়, চীনের আইন অনুসারে কোনো বিবাহ সংস্থা আন্তঃসীমান্ত বিয়ের মতো পরিষেবায় জড়িত হতে পারে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কোনো ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে বা লাভের জন্য এ জাতীয় কার্যকলাপ পরিচালনা বা গোপনে করার অনুমতিও নেই। বিবৃতিতে বলা হয়, কেউ যদি এ ধরনের কেলেঙ্কারির শিকার হন, তাদের অবশ্যই চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত। মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ওই বার্তায় বলা হয়, বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত বিবাহে জড়িতরা মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার হতে পারেন। বাংলাদেশি দণ্ডবিধি এবং মানব পাচার বিরোধী আইনের অধীনে মানব পাচার সংগঠিত করার জন্য কমপক্ষে 7 বছর যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড এবং কমপক্ষে 5 লাখ টাকা জরিমানা হতে পারে। যারা মানব পাচারে উস্কানি, পরিকল্পনা বাস্তবায়ন বা সহায়তা করে, তাদের 3 থেকে 7 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া প্রায়শই দীর্ঘ হয়। যদি কোনো ব্যক্তিকে মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার করা হয়, তাহলে পুলিশ মামলা দায়ের থেকে আদালতে সাজা দেওয়া পর্যন্ত কয়েক বছর লেগে যেতে পারে। এমন হলে পরিবারের সঙ্গে দেখা হওয়া এবং দীর্ঘমেয়াদী জীবন পরিকল্পনা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।